হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেভেলপ। সো আজকের ভিডিওতে আমরা আসলে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নর্মালাইজেশন। সো বেসিক্যালি ফ্রেশার কিংবা মোটামুটি 1 বছরের এক্সপিরিয়েন্সড কোনো একজন ডেভেলপার যখন ইন্টারভিউ দিতে যায়, সেখানে ডেটাবেস পোর্শন থেকে যে জিনিসটা সব থেকে বেশি দেখা হয় সেটা হচ্ছে তার নর্মালাইজেশনের আইডিয়াটা কেমন। বিকজ একটা সিস্টেম যখন আপনি ডিজাইন করতে যাবেন, সেইখানে যদি নর্মালাইজেশনের এই আইডিয়াটা ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে সেই সিস্টেমটা অনেক বেশি হেভি হয়ে যাওয়ার চান্স থাকবে এবং অনেক সময় আমরা যে ধরনের ফাংশনালিটি চাচ্ছি সেই ফাংশনালিটিটা আমরা সলভ করতে পারবো না এই ধরনের নর্মালাইজেশন ছাড়া ডেটাবেসে। সেজন্য আজকের এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকে আমরা দেখব নর্মালাইজেশন জিনিসটা কি এবং দিন শেষে একটা ছোট্ট সিস্টেম ডিজাইন করতে গিয়ে কীভাবে নর্মালাইজেশন অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটা আমরা একদম হাতে কলমে দেখব। সো নর্মালাইজেশন ব্যাপারটা আসলে কি? Normalization is a way or steps of redesigning database relationships to reduce data redundancy. অর্থাৎ এটা একটা সিস্টেম বা কিছু স্টেপস যার মাধ্যমে কোনো একটা সিস্টেমকে বা সিস্টেমের ডেটাবেসকে একটু ভেঙে নতুন করে গড়া হয়, যেন সেখানে একই ডাটা বারবার যেতে না থাকে, কিংবা কিছু ডেটা যেটা আসলে আমার বারবার দরকার নেই সেই ডেটাগুলো গিয়ে ডেটা রিডান্ডেন্সি ক্রিয়েট না করে। সো এই ডেটা রিডান্ডেন্সি কমানোর একটা ওয়ে হচ্ছে নর্মালাইজেশন। It is achieved by breaking tables and relationships into more new tables and relations. So basically আমি এখানে টেবল স্ল্যাশ রিলেশনস কেন ব্যবহার করেছি, কারণ আমরা জানি রিলেশনাল ডেটাবেজে এক একটা টেবিল আসলে এক একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করে, কিংবা দুটো টেবিলের মাঝে যে সম্পর্ক এটা আসলে একটা রিলেশনের মতো কাজ করে। সো সেখানে আমরা বলছি যে নর্মালাইজেশন আমরা অ্যাচিভ করতে পারি কিভাবে? বাই ব্রেকিং টেবলস। আমরা টেবিলকে ভেঙে আরও মাল্টিপল টেবিল ক্রিয়েট করে, ছোটো ছোটো টেবিল ক্রিয়েট করে এই নর্মালাইজেশনের ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারি। ডিফারেন্ট ফর্ম অফ নর্মালাইজেশন আছে। সো নর্মাল ফর্মস, এই নর্মাল ব্যাপারটা আসলে কি? যখন আমরা নর্মালাইজেশন অ্যাপ্লাই করি, নর্মালাইজেশন অ্যাপ্লাই করার পর আমরা যে নতুন চেহারাটা পাই সেই চেহারাটাকে বলা হয় নর্মাল ফর্ম। সো আমরা বিভিন্ন ধরনের নর্মাল ফর্ম পেয়ে থাকি। আমরা ফার্স্ট নর্মাল ফর্ম দেখি বা 1NF, সেকেন্ড নর্মাল ফর্ম 2NF, থার্ড নর্মাল ফর্ম 3NF, বয়েস কোড নর্মাল ফর্ম বা BCNF, আরও অনেক কিছু রয়েছে। আপনারা যদি গুগল করেন আপনারা ফোর্থ নর্মাল ফর্ম, ফিফথ নর্মাল ফর্ম, এরকম আরও অনেক কিছু পাবেন। ইভেন আমি জানি না সিক্স তো হয়তো থাকতে পারে, কিন্তু দিন শেষে আসলে বেসিকটা বোঝার জন্য এই চারটা জিনিস বোঝাই মোটামুটি ইম্পর্টেন্ট। সো তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই চারটা, কিংবা যদি আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি আসলে স্প্লিট করে এটা দুটো ভিডিও ক্রিয়েট করব। প্রথম ভিডিওতে আমি 1NF এবং 2NF দেখাবো, দ্বিতীয় ভিডিওতে আমি 3NF অ্যান্ড 4NF নিয়ে কথা বলবো, বা দুঃখিত ভয়েস কোড নর্মালাইজেশন বা BCNF নিয়ে কথা বলবো। সো চলুন ফার্স্ট নর্মাল ফর্মটা একটু দেখা যাক। সো ফার্স্ট নর্মাল ফর্ম, সিঙ্গেল সেল মাস্ট হোল্ড অনলি অ্যাটমিক ভ্যালু। সো এটা দিয়ে আসলে কি বোঝায়? অ্যাটমিক ভ্যালু বলতে বোঝায় ওই যে প্রত্যেকটা সেল, আমরা জানি যে রিলেশনাল ডেটাবেজে ডেটাগুলো একটা টেবিলে রাখা হয়। টেবিলে যখন রোগুলো এবং কলামগুলো নিজেদেরকে ইন্টারসেক্ট করে, ওই যে আমরা ছোট্ট ছোট সেলগুলো পাই, এক একটা ব্লকগুলো পাই, সেই ঘরগুলোতে অবশ্যই অ্যাটমিক ভ্যালু থাকতে হবে বা সিঙ্গেল ভ্যালু থাকতে হবে, মাল্টিপল ভ্যালু সেখানে রাখতে পারবো না। দ্বিতীয়ত, দেয়ার মাস্ট বি আ প্রাইমারি কি ফর আইডেন্টিফিকেশন। সো প্রাইমারি কি ব্যাপারটা কি? আমরা ডেটাবেস নিয়ে যদি পড়াশোনা করে থাকি, আমাদের বেসিক আইডিয়ার মধ্যে অবশ্যই প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড সুপার কি, এই চারটার আইডিয়া ভালো করে থাকা উচিত। স্টিল এগুলোর মধ্যে যেগুলো আমাদের সামনে আসবে আমি চেষ্টা করব একটু একটু করে আইডিয়া দেওয়ার। সো এই মুহূর্তে প্রাইমারি কি আসলে কি? প্রাইমারি কি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কোনো একটা টেবিলের প্রত্যেকটা রোকে ইন্ডিভিজুয়ালি বা ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। এটা স্ট্রিং হতে পারে, কোনো নাম্বার হতে পারে, মোস্ট অফ দ্য কেসে নাম্বার প্রিফার করা হয়, বাট অনেক সময় একটা স্ট্রিংও রাখা হয়ে থাকে। অনেক সময় আমরা আসলে ইউনিভার্সাল ইউনিক আইডি ব্যবহার করে থাকি, গুই আইডি ব্যবহার করে থাকি। সো অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। সো আমার প্রত্যেকটা টেবিলে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। নেক্সট হচ্ছে কোনো ডুপ্লিকেট রো বা ডুপ্লিকেট কলাম থাকা যাবে না ডেফিনেটলি, যেহেতু আমরা ডেটা রিডান্ডেন্সি নিয়েই কাজ করছি, এখানে আসলে ডুপ্লিকেটের কোনো জায়গা নেই। এবং ফোর্থ এবং কনফিউজিং, নো অর্ডারস ইন রোজ অর কলাম। সো কলাম এবং রোতে কোনো অর্ডার থাকতে পারবে না। ব্যাপারটা আসলে কি? ফার্স্টে কলাম নিয়ে বলি। আমরা আসলে কলামগুলোকে কখনো এমনভাবে বানাবো না যেন কলামগুলো যে আছে সেখানে কোনো অর্ডার থাকে। লাইক হ্যাঁ, এ দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা শুরুতে রাখবো, তারপর বি দিয়ে যারা শুরু হচ্ছে সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাব। এরকম কোনো অর্ডার আমরা এখানে করতে পারবো না। দ্বিতীয়ত বলছে যে
রোসের ক্ষেত্রেও আসলে কোনো অর্ডার থাকা যাবে না। ব্যাপারটা আসলে কীরকম, এটা হচ্ছে যে ধরুন সে ফর এক্সাম্পল আপনি একটা টেবিলে রোগুলোকে বা রোগুলোর মাঝে কিছু অর্ডার রাখছেন। ধরে নিন আপনি আসলে নামের বেসিসে অর্ডার করবেন, অর্থাৎ এ দিয়ে যার নাম শুরু অর্ঘ্য সে আগে আসবে, বি দিয়ে যার নাম সে পরে আসবে, এক্স দিয়ে যার নাম সে শেষের দিকে আসবে, হোয়াট এভার, এইভাবে করে সবগুলো রো সাজানো আছে। এখন আপনি যখন নতুন একটা রো ইনসার্ট করতে যাবেন তখন আসলে কি হবে, তখন আপনাকে শুধুমাত্র ইনসার্ট করতে হচ্ছে তা কিন্তু না, ইনসার্টের পাশাপাশি ওই জিনিসটাকে আপনাকে আসলে ঠিক কোনো একটা জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনাকে খুঁজতে হবে, আচ্ছা এই লোকটার নাম কে দিয়ে শুরু, তার মানে এটাকে এ বি সি ডি এফ জি এইচ আই জে এর পরে গিয়ে বসবে, এল এর আগে বসবে, এই যে খোঁজার ব্যাপারটা এইটা কখনো হওয়া যাবে না। যখনই আমরা নতুন কোনো রো ইনসার্ট করব সেটা অবশ্যই কারেন্ট টেবিলের একদম শেষ রো যেটা আছে তার ঠিক পরেই ইনসার্ট হতে হবে, কোনো অর্ডার মেনটেন করার কোনো সুযোগ এখানে নেই। সো এই যে চারটা জিনিস দেখলাম, এটা নিয়ে আমরা যদি একটু কনফিউজ হয়ে থাকি কোনো সমস্যা নেই, আমরা এখন একদম হাতে তৈরি করে দেখবো যে এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। সো চলুন আমরা আমার এসকিউএল সার্ভারে চলে যাই। সো আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। সো এখানে আমরা আজকে আসলে আমাদের এক্সাম্পল হিসেবে আমরা একটা অনলাইন স্টোরের সেলস সিস্টেমের যে পার্টটুকু রয়েছে সেটাকে একটু ডিজাইন করার চেষ্টা করবো এবং দেখবো যে এখানে আমাদের 1NF 2NF 3NF অ্যান্ড 4NF আসলে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। সো যেহেতু আমি বলেছি এটা একটা অনলাইন স্টোর, তার মানে সেখানে ইউজারের রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা থাকবে। সো ইউজারের রেজিস্ট্রেশনের যেহেতু ব্যবস্থা আছে, তার মানে আমাদের ইউজারের ডেটাগুলো রাখার জন্য একটা টেবিল রাখতে হবে। সো আমরা ইউজারের থেকে নেম নিচ্ছি, তার ইমেল নিচ্ছি, তার থেকে পাসওয়ার্ড নিচ্ছি এবং তার থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছি এবং সেই ডেটাগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। ফাইন। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ইউজারের এই টেবিলটা ক্রিয়েট করেছি এবং সেখানে আমরা কিছু ডেটা ইনসার্ট করেছি। তারপরে আমাদের আরেকটা টেবিল লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্ট টেবিল, বিকজ আমাদের প্রোডাক্টগুলো রাখতে হবে। সো প্রোডাক্ট টেবিল আমি কী করেছি, প্রোডাক্টের নাম, ব্যাচ নাম্বার, ব্র্যান্ড কোড, ব্র্যান্ড নেম, প্রাইস, এক্সপায়ার ডেট, অ্যাভেলেবল স্টক। সো এই প্রোডাক্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে রেখে দিয়েছি। ওকে, সো আমি যদি এখন এগুলোকে একটু চালাই, সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং সবার শেষে আমি যে ইউজার টেবিলকে একটা সিলেক্ট করে লিখেছিলাম, আমি দেখতে পাচ্ছি যে এই টেবিলটাও ক্রিয়েট হয়েছে। ফাইন। এখন আমরা একটু খেয়াল করি, এক এক করে অ্যাপ্লাই করি। আমাদের প্রথম শর্তটা ছিল সবগুলো সেলে অবশ্যই অ্যাটমিক ভ্যালু থাকতে হবে। সো আমরা যদি একটু দেখি যে আমাদের সবগুলো সেলেই মোটামুটি অ্যাটমিক ভ্যালু আছে, কিন্তু সাডেনলি হঠাৎ দেখতে পাচ্ছি যে এই যে ডেভিড উইলসন এর জন্য কন্ট্যাক্ট নাম্বারে আসলে দুটো ভ্যালু দেখতে পাচ্ছি। এই যে দেখুন, কমা দিয়ে দুটো ভ্যালুকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রাখা আছে, তার মানে এটা আমার 1NF-কে ভঙ্গ করছে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে করতে পারি, হয়তো আমাদের সিস্টেমে আসলে কন্ট্যাক্ট নাম্বার এবং আরেকটা সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার অপশন ছিল, যেটাকে হয়তো অপশনাল বলা ছিল। সো সেটা একমাত্র ডেভিড উইলসন সে পূরণ করেছে, বিকজ একটা ইনপুট ফিল্ড ছিল সে পূরণ করেছে এবং সেটাকে রাখার জন্য আমরা এভাবে কমা দিয়ে রেখেছি। প্রবলেমটা হচ্ছে যে এইটা যখন আমরা ফ্রন্ট এন্ডে বা কোথাও দেখাতে যাব তখন আমাদেরকে আবার এক্সট্রা একটা কম্পিউটেশন করতে হবে। আমাকে এই কমার বেসিসে পুরো স্ট্রিংটাকে স্প্লিট করে দুটো জিনিস নিতে হবে এবং শুধুমাত্র আমি যে এই রোর জন্য করবো তা তো না। আমার যদি ইউজার 1000 হয়, সিস্টেম কি কিন্তু আমি কখনো বলতে পারবো না যে তুমি শুধুমাত্র একটা কলামের জন্য করো। সে কিন্তু প্রত্যেকটা কলামের জন্য এই অপারেশনটা একবার করে করার চেষ্টা করবে এবং ডেটা শুধুমাত্র এখানে পাবে। এই পার্টটা আমরা করতে পারি না, এটা রাখা উচিত না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে কন্ট্যাক্ট এইটাকে সামহাও স্প্লিট করে আলাদা করে ফেলতে হবে, যেন কোনো সেলে কোনো অ্যাটমিক ভ্যালু ছাড়া অন্য কিছু না থাকে। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটাকে কপি করে নেই এবং আমরা একটা নতুন ট্যাবে যাচ্ছি, সেখানে আমরা ইনিশিয়াল ডিজাইনের জায়গায় লিখছি 1NF ডিজাইন। সো 1NF ডিজাইন আমাকে বলছে যে ভাই তুমি কন্ট্যাক্ট নাম্বার একটা রাখো, এটা 20, এবং তুমি এখানে আরেকটা কন্ট্যাক্ট দাও, সেটার নাম দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট অপশনাল। তুমি সেখানেও আরেকটা অপশন রাখো। তার মানে হচ্ছে এই যে কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্ট অপশনাল, তার মানে এই কন্ট্যাক্ট অপশনালটা আমার এখানেও তখন চলে আসবে, বিকজ আমার এখন ইনসার্ট করতে হবে। ফাইন। সো আমরা আইডিয়াটা ধরতে পেরেছি। তাহলে প্রত্যেকের জন্যই আসলে কন্ট্যাক্ট অপশনাল, এটা মোটামুটি ব্ল্যাঙ্ক যাবে, শুধুমাত্র একজনের ক্ষেত্রে কন্ট্যাক্ট অপশনালটা থাকবে। তার মানে আমরা খেয়াল করুন, এই যে 1NF-এর ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, এটার একটা জিনিস এখানে অ্যাপ্লাই করে ফেললাম। নেক্সট আমাদের ছিল প্রত্যেকটা টেবিলের আসলে প্রাইমারি কি অবশ্যই থাকতে হবে। সো প্রাইমারি কি আমাদের এখানে নেই,
তার মানে আমরা যেটা করব যে আমরা কিন্তু নেমকে এখানে প্রাইমারি কি করতে পারছি না। কেন? বিকজ এমন হতেই পারে যে আমি অর্ঘ্য এই নাম দিয়ে, অর্ঘ্য অর্পণ এই নাম দিয়ে আমি 2টা বা 3টা অ্যাকাউন্ট খুলেছি, প্রত্যেকটাতে আমি ইমেইল হয়তো ডিফারেন্ট দিয়েছি। সো তার মানে আমি ডিফারেন্ট ইমেইল দিয়ে খুলেছি, দ্যাটস ওকে, কিন্তু আমার নাম সেম। সো নামকে আমরা আসলে ইউনিক ধরতে পারছি না। তার মানে আমাদের এখানে একটা ইউনিক কিছু রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে প্রাইমারি কি হিসেবে ইউজার আইডি নিয়ে আসলাম এবং সেখানে সেটাকে আমরা বললাম এটা হচ্ছে আইডেন্টিটি 11, মানে অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা আসলে প্রাইমারি কি। ফাইন। সো এখন আমার এখানে এটা মেনশন করতে হবে না কেন? বিকজ আমি যেহেতু এটাকে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছি, ও বাই ডিফল্ট আমার প্রাইমারি কি অ্যাড করে নেবে। সো তাহলে আমি যদি এখন এটা চালাই, চালানোর আগে আমাদেরকে অবশ্যই এই ইউজার টেবিলটা ড্রপ করে নিতে হবে, বিকজ আমার এই ডেটাবেসে অলরেডি এটা এক্সিস্ট করে। ড্রপ ইউজার, ফাইন, ও ইউজারকে ড্রপ করেছে, এটাকে আমি কমেন্ট করে রাখি। অ্যান্ড আমি যদি এখন এখান থেকে এই পর্যন্ত এটাকে চালাই, আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, আমার 5টা রো ইনসার্ট হয়েছে। সো আমি যদি এখন আবার সিলেক্ট ইউজার দেই, এখন আমি দেখতে পাবো যে আমার প্রাইমারি কি আছে 1 2 3 4 5 প্রত্যেকটা ইউনিক, এবং আমার কন্ট্যাক্ট যে ছিল, কন্ট্যাক্ট আসলে আমার এই কলামটাতে এখন সবগুলোতে অ্যাটমিক ভ্যালুই আছে, অন্য কোনো বা ডাবল ভ্যালু নেই, এবং অপশনাল ফিল্ড সেখানেও রয়েছে। তার মানে আমরা যে ইউজার টেবিলটা রয়েছে সেটাকে আমরা 1NF তৈরি করতে পারলাম। 1NF এর আরও 2টা শর্ত ছিল, সেটা হচ্ছে কোনো ডুপ্লিকেট রো থাকা যাবে না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো ডুপ্লিকেট রো নেই, আমরা ডুপ্লিকেট রো রাখিনি, এবং এখানে কোনো কলামকে কোনো ধরনের কোনো অর্ডারে রাখা হয়নি, র্যান্ডমলি আমি আসলে এদিকে রেখেছি। রোদের মাঝেও আমি কোনো অর্ডার সেট করি নাই। তার মানে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি ইউজার, এটা এখন 1NF ফর্মে আছে বা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। তাহলে আমরা যদি এবার একটু প্রোডাক্ট টেবিলটা দেখি, আমরা যদি দেখি প্রোডাক্ট আসলে কি অবস্থায় আছে। প্রোডাক্টের আলটিমেটলি এরা আসলে এদের প্রাইমারি কি নেই, সো আমাদের এটার একটা প্রাইমারি কি দিতে হবে, এবং সেকেন্ড হচ্ছে এদের সবগুলোতেই আসলে অ্যাটমিক ভ্যালুই আছে, সুতরাং আমার এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। প্রোডাক্ট প্রত্যেকটাই ইউনিক প্রোডাক্ট, প্রত্যেকটা রো ইউনিক, এবং এদের কলাম কিংবা রোতে কোনো অর্ডার নেই। তার মানে আমার প্রোডাক্টটাকে ঠিক করতে হলে আমাদের প্রোডাক্টে সিম্পলি জাস্ট একটা প্রাইমারি কি অ্যাড করলেই হবে। তাহলে আমরা যেটা করি, উপর থেকে প্রাইমারি কি রোটাকে একটু কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখানে এটাকে বসাই, অ্যান্ড এটার নাম আমরা সিম্পলি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি নাও আমরা যদি এখন এটাকে একটু ক্রিয়েট করি, ওকে আমাকে বলছে অলরেডি আছে, বিকজ আমাদেরকে ড্রপ করতে হতো এটা, আমরা এটা ভুলে গেছি। ফাইন, ড্রপ টেবিল প্রোডাক্ট। সো আমরা এটা করলাম, অ্যান্ড আমরা যদি এখন টেবিলটাকে আবার ক্রিয়েট করি, সো আমরা এখন প্রোডাক্টটাকে যদি আরেকবার সিলেক্ট করে দেখি, আমরা দেখতে পাবো প্রোডাক্ট টেবিলটাও এখন 1NF হয়ে গেছে। কেন? কারণ এর এখন প্রাইমারি কি আছে, এর কোনো সেলে কোনো ডাবল কোনো ভ্যালু নেই, সবগুলোতে অ্যাটমিক ভ্যালু আছে, এর কোনো রো ডুপ্লিকেট নেই, এবং কোনো কলাম কিংবা কোনো রোতে কোনো ধরনের কোনো অর্ডার নেই। অর্থাৎ এই যে আমাদের ইউজার টেবিল অ্যান্ড প্রোডাক্ট টেবিল, এই দুটো টেবিলকে আমরা কি করলাম, এই ফর্ম থেকে চেঞ্জ করে এইরকম ফর্মে নিয়ে আসলাম। সো এটা ছিল 1NF। নেক্সট আমরা একটু 2NF কি দেখে আসি। সো 2NF আসলে কি বলছে? 2NF বলছে যে কোনো একটা টেবিল 2NF তখন হবে যখন সেটা অবশ্যই 1NF হবে, অর্থাৎ আমাকে আগে মেক শিওর করতে হবে ওই টেবিলটা আসলে 1NF, আদারওয়াইজ এটা কখনো 2NF এর দিকে যাবেই না, আগে 1NF করতে হবে। সো মাস্ট বি ইন 1NF, টেবিল মাস্ট বি ইন 1NF। গুড। নেক্সট বলছে যে সেকেন্ড NF হতে হলে অল নন কি অ্যাট্রিবিউটস মাস্ট ফুললি ডিপেন্ড অন প্রাইমারি কি। সো আমাদেরকে একটু বুঝতে হবে নন কি অ্যাট্রিবিউটস আসলে কি জিনিস। নন কি অ্যাট্রিবিউট বলতে বোঝায় যে কোনো একটা টেবিলে যে কলামগুলো রয়েছে তার মধ্যে কোনো প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি কিংবা সুপার কি, এই কি ফিল্ড ছাড়া যত কলাম রয়েছে, আমরা অ্যাট্রিবিউটস দিয়ে বেসিক্যালি আমরা আসলে কলামগুলোকে বুঝি। সো যত কলাম রয়েছে যেগুলো কোনো ধরনের কি হিসেবে পড়ে না, তারা হচ্ছে নন কি অ্যাট্রিবিউট, নাম থেকে আসলে বোঝা যায়। যেমন আমাদের ইউজার টেবিলে নেম আসলে কোনো কি না, সুতরাং সে একটা নন কি ফিল্ড। ইমেইল কোনো কি না, কি হওয়ার যোগ্য না, ইমেইল আসলে আমার নন কি অ্যাট্রিবিউটস। সো মাস্ট ফুললি ডিপেন্ড অন প্রাইমারি কি। এই জিনিসটা আসলে আমাকে কি বোঝাতে চাই? বলতে চাচ্ছে যে
কোনো একটা টেবিলে আসলে অনেক ধরনের কলাম থাকতে পারে, কিন্তু সেই কলামের মধ্যে, বা আমি কলাম না বলে আমি কলাম এবং অ্যাট্রিবিউট দুটো ওয়ার্ডই এখন ব্যবহার করছি। সো কোনো একটা টেবিলে আসলে অনেক কলাম বা অ্যাট্রিবিউট থাকতে পারে, কিন্তু কোনো অ্যাট্রিবিউট সে যদি ওই টেবিলের প্রাইমারি কির সাথে সরাসরি ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আমরা তাকে, বা ফুললি ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা তাকে সেখানে রাখবো না, বা সে সেই টেবিলে থাকতে পারবে না, তাকে আমরা সেপারেট করে অন্য কোথাও রেখে দেবো। সো এই ব্যাপারটা একটু কনফিউজিং, আমরা একটু এক্সাম্পলে চলে যাই। ওকে, সো এই যে এই মোমেন্টে আমাদের যে টেবিলটা দেখতে পাচ্ছেন, আমি দুটো টেবিলই একটু এখানে দেখাই, সিলেক্ট করি। সো এই যে আমার এখানে দুটো টেবিল আছে, এই দুটো টেবিল কিন্তু এখন 1NF ফর্মে আছে। সো এখান থেকে আমরা একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো সরাসরি, বা কোন নন কি অ্যাট্রিবিউটগুলো সরাসরি প্রাইমারি কির সাথে সম্পর্কিত। এটা আসলে কিভাবে বোঝা যায় একটু খেয়াল করুন। এখানে হচ্ছে আমাদেরকে একটু প্রশ্ন করতে হয় কিভাবে। ধরে নিচ্ছি ইউজার আইডি 1, নাম এটা কি এর উপরে ডিপেন্ডেন্ট? ইয়েস, ডিপেন্ডেন্ট। ইমেইল এটা কি এই ইউজার আইডির সাথে ফুললি ডিপেন্ডেন্ট? ডেফিনেটলি, এই ইউজার আইডির জন্যই এই ইমেইল। পাসওয়ার্ড ডেফিনেটলি এই ইউজার আইডির জন্যই এই পাসওয়ার্ড। কন্ট্যাক্ট নাম্বার কিংবা অপশনাল কন্ট্যাক্ট নাম্বার, ডেফিনেটলি এই কন্ট্যাক্ট নাম্বার কিংবা অপশনাল কন্ট্যাক্ট নাম্বার এটা আসলে এই স্পেসিফিক ইউজার আইডির জন্যই এটা। তার মানে এই যে নন কি অ্যাট্রিবিউটগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা এই ইউজার আইডির সাথে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা প্রত্যেকে আসলে ইউজার আইডিরই বা ইউজারেরই অ্যাট্রিবিউট, যারা আসলে স্পেসিফিক ইউজার বা ইউজার ডিফারেন্ট হবে। যেমন এই যে এই কম্বিনেশনটা অন্য কোনো ইউজারের জন্য হবে না। ওকে, তার মানে এইটা অলরেডি 2NF-এই আছে। তার মানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে কপি করব, করে আমরা আরেকটা ট্যাব খুলব, সেখানে আমরা লিখব 2NF ডিজাইন। নতুন করে আমাদের টেবিল ড্রপ করছি, ফাইন, ওকে করলাম, এবং আমার ইউজার টেবিলে তার মানে কোনো হাত দিতে হচ্ছে না, তার মানে আমার ইউজার টেবিল ফুললি ওকে। সো আমি ইউজার টেবিলকে আপাতত কমেন্ট করে রাখি, বিকজ যেন সামহাও কোনো একটা পুরো কুয়েরিটা আমি যদি চালিয়ে ফেলি যেন এটা সমস্যা না করে। ওকে, তার মানে আমার ইউজার টেবিল অলরেডি 2NF-এ আছে, ডান। নেক্সট হচ্ছে প্রোডাক্ট টেবিল। সো আমরা একটু প্রোডাক্ট টেবিলটা দেখি। এই যে প্রোডাক্ট টেবিল, এই প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি, ব্যাচ নাম্বার, ব্র্যান্ড কোড, ব্র্যান্ড নেম, প্রাইস, এক্সপায়ারি ডেট, অ্যাভেলেবল স্টক, অনেক কিছু আছে। এর মধ্যে কোনো একটা প্রোডাক্টের ডেফিনেটলি নেম, ওকে, ব্যাচ নাম্বার, হ্যাঁ বলা যায় যে ঠিক আছে যে একটা এই এই জিনিসটা এই প্রোডাক্টের, ওকে ফাইন, প্রোডাক্টের একটা ব্যাচ নাম্বার আছে। এই যে ব্র্যান্ড, খেয়াল করুন, এই ব্র্যান্ড কোড কিংবা এই যে ব্র্যান্ড নেম, এরা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক যে এই প্রোডাক্টের জন্যই তা কিন্তু না। যেমন হতেই পারে প্রোডাক্ট 1 2 3 তারা প্রত্যেকে আসলে ব্র্যান্ড এ, ব্র্যান্ড এ, ব্র্যান্ড এ। আমি এখানে ডিফারেন্ট দিয়েছি, বাট এমন হতেই পারে যে এই তিনটা প্রোডাক্টই আসলে ব্র্যান্ড এর জন্য। তার মানে একটা জিনিস খেয়াল করুন, এখানে যদি তিনটাই ব্র্যান্ড এ হয় তাহলে ব্র্যান্ডের কোডও কিন্তু সেমই হবে। তার মানে এখানে এই যে ব্র্যান্ড রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে এরা আসলে ফুললি এই প্রোডাক্ট যে আইডি বা এই যে প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কি তার উপরে ডিপেন্ডেন্ট না। তাহলে এই নন কি অ্যাট্রিবিউটগুলো ডিপেন্ডেন্ট না। তাহলে ডিপেন্ডেন্ট না হলে কি করতে হবে? এই টেবিল থেকে এদেরকে সরিয়ে ফেলতে হবে। ওকে, তাহলে সরিয়ে ফেলে আমরা আসলে কোথায় রাখবো? অবশ্যই আমাদেরকে একটা টেবিলে রাখতে হবে। তাহলে চলুন আমরা আসলে একটা টেবিল ক্রিয়েট করি। সো টেবিলটা কি হবে? আমরা এখানে লিখব ক্রিয়েট টেবিল, আমরা এটার নাম দিব ব্র্যান্ড, বা আমরা যদি এটাকে প্রোডাক্ট ব্র্যান্ডও দিতে চাই ইটস ওকে, কোনো সমস্যা নেই। সো এই যে ব্র্যান্ড, ডেফিনেটলি আমরা জানি যে এটার একটা প্রাইমারি কি থাকতে হবে, যেহেতু এটা 1NF হতে হবে। সো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি। সো এটার আমরা নাম দিচ্ছি ব্র্যান্ড আইডি, দেন আমরা ব্র্যান্ড কোড রাখবো, এবং এখান থেকে এই যে ব্র্যান্ড কোড এবং ব্র্যান্ডের নেমও তো লাগবে, এই দুটো জিনিসকে আমরা কপি করে নিয়ে বসাচ্ছি। সো ব্র্যান্ড কোড এবং ব্র্যান্ড নেম এই দুটো এখানে চলে এলো। সো আলটিমেটলি আপাতত আমাদের আর কোনো ইনফরমেশনের দরকার পড়ছে না। সো এতটুকুই। তাহলে আমার এই যে ব্র্যান্ড টেবিল সেটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রোডাক্টের সাথে এই ব্র্যান্ডের যে একটা সম্পর্ক আছে সেটাকে আসলে আমি কিভাবে দেখাবো? সো ইনিশিয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখুন ব্র্যান্ডের যে আইডিটা আছে এইটাকে আমরা এই টেবিলে ফরেন কি হিসাবে বসাবো।
সো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে ব্র্যান্ড বা ব্র্যান্ড কোড, ব্র্যান্ড নেম এগুলো সরে যাবে, সেখানে ব্র্যান্ড আইডি বসবে এবং এটা ইন্টিজার হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ডেফিনেটলি একটা ফরেন কি হবে, কিন্তু আমি এখানে ফরেন কির ব্যাপারটা লিখছি না, আমি আপাতত নর্মালি বসাচ্ছি, বাট এটা অবশ্যই একটা ফরেন কি রিলেশন এখানে থাকতে হবে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য এটা করছি। তার মানে খেয়াল করুন, আগে যেখানে আমার একটা ব্র্যান্ড কোড এবং ব্র্যান্ড নেম এই জিনিসটা থাকতো এবং সেটা ডুপ্লিকেট হলে বারবার ডুপ্লিকেট হতো, এখন আমার এই 3টা প্রোডাক্ট প্রত্যেকেই যদি সেম ব্র্যান্ডের হয়, আমার একটাই কলাম আসছে ব্র্যান্ড আইডি, সেখানে সিম্পল একটা ইন্টিজার থাকবে। কোন ইন্টিজারটা? ওই ব্র্যান্ডের নামের করেসপন্ডিং যে এখানে ব্র্যান্ড আইডিটা থাকবে সেই আইডিটা আমরা ওখানে বসাবো। খেয়াল করুন, স্টিল নাও ডেটা হয়তো একই ডেটা 3বার আসছে, বাট অন্তত অনেক কমিয়ে আনতে পেরেছি। অর্থাৎ এখানে যেখানে আমার 2টো স্ট্রিং রাখতে হতো তার বদলে আমরা আসলে একটা ইন্টিজার রেখে সেই জায়গাটাকে কমাতে পারছি। সো রিডান্ডেন্সির ব্যাপারটা অনেকটা এখানে কমে যায়। তার মানে খেয়াল করুন, আমি এই যে একটা ব্র্যান্ড টেবিল তৈরি করলাম অ্যান্ড এখানে ব্র্যান্ড আইডি দিলাম, এর মাধ্যমে আমার যেটা হবে এই প্রোডাক্ট টেবিলটা বা প্রোডাক্ট টেবিলটা থেকে আমি এগুলোকে সরিয়ে প্রোডাক্ট টেবিলটাকে আমি সামহাও sec2nf তৈরি করতে পারলাম। অর্থাৎ এনি নন কি অ্যাট্রিবিউট যেটা প্রোডাক্ট আইডির উপরে কোনোভাবে সরাসরি ফুললি ডিপেন্ডেন্ট না, তাদেরকে আমি সরিয়ে ফেলেছি। ওকে, ফাইন। সো আমি যদি এখন এটাকে একটু ক্রিয়েট করি, ক্রিয়েট করার আগে অবশ্যই আমাকে প্রোডাক্টটা ড্রপ করতে হবে। সো আমি প্রোডাক্টটা ড্রপ করলাম, করার পর আমি প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করলাম। ফাইন, আমার প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এটাকে কমেন্ট করলাম। এখন আমার এখানে এই যে ব্র্যান্ড কোড এবং ব্র্যান্ড নেম এগুলো সরে যাবে, গিয়ে সেখানে সিম্পলি ব্র্যান্ড আইডি আসবে এবং আমি এখান থেকে পুরোপুরি এই জিনিসটাকে সরিয়ে ফেলবো। ফেলে সেখানে আমি ধরে নিচ্ছি যে আমি 1 দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আমি দুটোকে 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এটাকে 3 দিচ্ছি। ওকে, সো আমরা যদি এখন এই ডাটাটা ইনসার্ট করি তাহলে যেটা হবে, এখন আমি প্রোডাক্ট টেবিলটাকে যদি রান করি আমি দেখতে পাচ্ছি আমার ব্র্যান্ড 1 2 3 আছে এবং এর মাধ্যমে আমি হচ্ছে আমার যে নন কি অ্যাট্রিবিউট যেগুলো আসলে প্রোডাক্ট আইডির উপর ফুললি ডিপেন্ডেন্ট ছিল না তাদেরকে আমি অন্য জায়গায় সরিয়ে ফেললাম। সো এখন আমার এই যে প্রোডাক্ট টেবিলটা এটা আসলে 2NF ফর্মে আছে। সো আজকে আসলে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা আসলে দেখব যে কোন একটা টেবিলকে বা এই টেবিলগুলোকে কীভাবে 3NF এ নেওয়া যায় এবং পরবর্তীতে এটাকে BCNF এ নেওয়া যায়। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।